কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে নতুন একটা আইটেম বানাচ্ছি, যেটা আমি এখনও বানাইনি এ পর্যন্ত। আজকে বানাচ্ছি সিম ভাজি। তো এরকম অনেক আইটেম আসছে সামনে, যেটা কখনো রান্না করিনি। ওই আইটেমগুলো আস্তে আস্তে আসছে। যেহেতু রান্নায় নেমেছি, সব রকম ভেজিটেবলস যেগুলো সাধারণ আমরা খাই সবগুলোই রান্না করতে হবে। আর সিম তো ধরেন, আমার যতদূর মনে হয় এটা তো শুধুমাত্র মানে শীতকালীন ফল। অবশ্যই এখন অনেক রকম সবজি সিজন বাদে পাওয়া যায়। তো এখন আমি ভাজছি সিম ভাজি। প্রত্যেক দিনের মতোই একটা করে ভাজি আর একটা করে ঝোলের তরকারি করি। আর ভাত ধুয়ে দিয়েছি, আর এখন এই তরকারিটা বানাবো। তারপরে দুপুরবেলা আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করব। আমি কালকে রাতেই তরকারি কেটে রেখেছিলাম, এই সিম কেটে রেখেছিলাম, ঝাল পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ধুয়ে দিয়ে সব কিছু গুছিয়ে রেখেছি, যাতে উঠে রান্না বসাতে আমার আরও বেশি সুবিধা হয়। অনেকে সিম পছন্দ করেন, আবার অনেকে হয়তো পছন্দ করেন না। তবে সিম হয় অনেকে খায়, অনেকেই পছন্দ করে। সিমটা একটা টেস্টি একটা খাবার। কালকে তো দুপুরে রান্না করেছিলাম অনেক 4 রকম সবজি একসাথে দিয়ে, তার ভিতরে কিন্তু এই সিমটা ছিল। এবং সিম, বেগুন, আলু আর একটা কী যেন দিয়েছিলাম, পালং শাক। এই 4টা সবজি একসাথে দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম। সো টেস্টি, সো ইয়ামি লেগেছিলো। আসলে রকমারি ভেজিটেবলস দিয়ে খেতে খুবই ইয়ামি লাগে, খুবই সুস্বাদু লাগে। ঠিক সেই রকম যদি আমরা বিভিন্ন রকম শাক শাক আছে না, শাক পাতা, ওইগুলো যদি অনেক রকম শাক দিয়ে একসাথে রান্না করে খাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু আসলে খুব ভালো লাগবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তো এখন সেরকম শাক পাতা এখন পাই না বললেই চলে। একটু গ্রামের ভিতরে ভালো হয়, মাঠ ঘাট থাকে, তো সেখানে হলে বিভিন্ন রকম শাক পাতা অলরেডি পাওয়া যায়। আর আমি যেখানে আছি এখানে সব কিছুই আমাদেরকে বাজার করেই খেতে হয়। হ্যাঁ, বর্তমানে যদি আল্লাহ তাআলা যদি কপালে লিখে রাখে, তাহলে হয়তো বা গাছপালা বা শাকসবজি নিজে হাতে লাগিয়ে সেই সবজি খেতে পারবো। তবে আমার এমনটা খুব ভালো লাগে, গাছগাছালি লাগাতে খুবই ভালো লাগে। তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর একটা কথা বলি, যারা নতুন ভাই বোনেরা আছেন, তারা যদি আমার পেজটাকে ফলো করবে, তাহলে অবশ্যই মনে রাখবেন, পাশে থাকলে পাশে পাবেন।